This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। দুপুরের সুপার প্রাইম টাইমে আজ স্টুডিওতে শর্মিষ্ঠার সঙ্গে আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে, এবং আমার সঙ্গে নিউজ রুম থেকে রয়েছে সম্প্রীতি এবং নিউজ ডেস্ক থেকে রয়েছেন আত্রেই। শুরুতেই আমরা কসবার ঘটনার দিকে অবশ্যই আমাদের নজর রাখতে হবে, তার কারণ এই ঘটনার প্রতিবাদ দিকে দিকে সংগঠিত হচ্ছে। আপনারা দেখেছেন কসবা কাণ্ডের প্রতিবাদে রাজ্য জুড়ে বিক্ষোভ প্রদর্শন করেছে বিজেপি। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দুর্গাপুরে জাতীয় সড়ক অবরোধ করা হয় তাদের তরফ থেকে। সেই অবরোধ সরাতে গেলে বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। বাঁকুড়ার বড়জোড়ায় পথ অবরোধ করে বিজেপি, সল্টলেকেও পথ অবরোধ করে এবং প্রতিবাদ জানানো হয়। এই মুহূর্তে দুর্গাপুরের ছবি আপনারা দেখছেন। কসবার আইন কলেজে আইনের ছাত্রীকে গণধর্ষণের ঘটনা, সেই ঘটনার প্রতিবাদে এবং কলেজে কলেজে দাদাগিরি, শাসক দলের নেতাদের দাদাগিরি, এই যাবতীয় বিষয়ের প্রতিবাদ, সেই প্রতিবাদ জানিয়ে বিজেপির তরফ থেকে দিকে দিকে প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করা হয়েছে। আমার সহকর্মী জয়ন্ত এই মুহূর্তে রয়েছেন ওই ঘটনাস্থলে। জয়ন্ত, এই মুহূর্তে তারা যেখানে পথ অবরোধ করছেন, বিক্ষোভ প্রদর্শন করছেন, সেখানে এরকম ধস্তাধস্তির পরিবেশ সৃষ্টি হলো কেন? পুলিশ কি বাধা দেয় তাদের? দেখো, বিজেপি যেভাবে রাস্তায় নেমেছে সেটা কিন্তু শাসক দলের ক্ষেত্রে একটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কেননা বারবার রাজ্যে একই ধরনের ঘটনা ঘটার পরে বারবারই গতকাল রাত্রে মধ্যরাতে পর্যন্ত 12টার সময় বিজেপি থানা ঘেরাও করেছে। এরপরে আজকে যখন মুচিপাড়ায় এখানে যখন রাস্তা অবরোধ করেছে তখন পুলিশ, বিজেপির অভিযোগ পুলিশ হচ্ছে শাসক দলের কর্মীর মতো কাজ করছে, তাদের যে প্রতিবাদ, যে বিক্ষোভ সেটা করতে দিচ্ছে না। মুখ্যমন্ত্রী কুশপুতুল দাহ করতে দেবে না, এরকমটাই অভিযোগ, এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। বিজেপি কর্মীরা বলছে এই মুহূর্তে সিচুয়েশন কি? এই মুহূর্তে এক্স্যাক্ট এই মুহূর্তে সিচুয়েশন কি? দেখো, বিজেপি কর্মী সমর্থকরা রাস্তার একপাশে দাঁড়িয়ে আছে। পুলিশ, বিশাল সংখ্যক পুলিশ বাহিনী ঘটনাস্থলে মোতায়েন রয়েছে, উত্তেজনা রয়েছে, তবে বিজেপি কর্মী সমর্থকরা অনেকটা সংযত রয়েছে। বেশ, আমরা বারাসাতের ছবিটাও দেখাবো। বারাসাতে দণ্ডি কেটে প্রতিবাদ বিজেপির যুব মোর্চার। খানাকুলে বিজেপির বিধায়কের নেতৃত্বে থানা ঘেরাও, একটার পর এক ছবি চলছে। খানাকুলের ছবিটা একবার দেখাই। পরপর সব ছবিগুলো আসছে আমাদের কাছে, পরপর সেই ঘটনার ছবি আপনারা দেখছেন যে কসবায় আইন কলেজে আইনের ছাত্রীকে গণধর্ষণের ঘটনার দিকে দিকে বিজেপি আজ প্রতিবাদ সংগঠিত করেছে। একটার পর এক সেই জায়গার ছবি আপনাদের দেখাচ্ছি। বেশ কিছু জায়গায় তাদের পুলিশের তরফ থেকে বাধা দেওয়া হয়। এই মুহূর্তে আপনারা খানাকুলের ছবিটা দেখছেন, সেখানে অবস্থান বিক্ষোভ চলছে। তারা প্ল্যাকার্ড হাতে স্লোগান তুলছেন। এই মুহূর্তে আপনাদের সল্ট লেকের ছবিটা দেখাবো, সেখানেও বিজেপির প্রতিবাদ কর্মসূচি, কসবা কাণ্ডের প্রতিবাদ, রাজ্য জুড়ে বিজেপির বিক্ষোভ। এই মুহূর্তে দেখছেন সল্ট লেকে রীতিমতো তারা ব্যানার নিয়ে মিছিল করে এগিয়ে যাচ্ছেন। এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন বিজেপির কর্মী সমর্থকরা। কসবা কাণ্ডের প্রতিবাদে আজ রাজ্য জুড়ে বিজেপির বিক্ষোভ প্রদর্শন। এই মুহূর্তে আপনারা আলাদা আলাদা চারটি ভিজুয়াল দেখছেন। এই মুহূর্তে আলাদা আলাদা চারটি ভিজুয়াল দেখছেন। দুর্গাপুর, বারাসত এবং এক্ষেত্রে সল্ট লেক, খানাকুল, এরকম আরো বেশ কিছু ছবি আছে। এই চারটি ছবি একসঙ্গে দেখলে আপনারা বুঝতে পারবেন আজ রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে বিজেপির তরফ থেকে কসবা গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদ জানিয়ে এইভাবে বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছে। আজ রাস্তায় টায়ার জ্বালিয়ে তাদের তরফ থেকে বিক্ষোভ করা হচ্ছে। কোনো কোনো জায়গায় পুলিশ তাদেরকে বলপূর্বক আটকায়, সেই ছবিও দেখতে পাওয়া যাচ্ছে। পুলিশের সঙ্গে কোনো কোনো ক্ষেত্রে তাদের খণ্ডযুদ্ধ হয়, ধস্তাধস্তি হয়। কোনো কোনো জায়গায় দণ্ডি কেটে, আপনারা এই ছবি দেখছেন, দণ্ডি কেটে এগিয়ে যাচ্ছেন বিজেপির কর্মী সমর্থকরা। কোথাও তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করছেন। তাদের প্রতিবাদের ভাষা আজ একটাই, কসবার আইন কলেজে আইনের ছাত্রীর সঙ্গে যে ঘটনা ঘটেছে, আরজি করের ঘটনার ক্ষত এখনো দগদগে।
তারপর আবারও শহর কলকাতা এরকম একটা নক্কারজনক ঘটনার প্রতিবাদ জানিয়েছেন তারা। বেশ কিছু দাবিও তাদের তরফ থেকে রয়েছে। কলেজে কলেজে শাসক দলের ছাত্র নেতাদের দাদাগিরি, বহিরাগতদের দাদাগিরি, কিসের মদতে কার মদতে শাসক দলের ছাত্র সংগঠনের নেতার এহেন বারবারন্ত মনোজিৎ মিশ্র থেকে শুরু করে এরকম অনেকেই আছে, এই যাবতীয় বিষয়ে তারা প্রতিবাদ জানাচ্ছেন। আমি পিছিয়ে বলবো আরো একবার দুর্গাপুরের ছবিটা দেখাতে। সেখানে পরিস্থিতি অনেকটাই হাতের বাইরে চলে গিয়েছিল। দুর্গাপুরের ছবিটা আমরা একবার দেখি একটু বড় করে। এই মুহূর্তে দেখুন সেই ছবিটা, পুলিশের সঙ্গে রীতিমতো ধাক্কাধাক্কি, হাতাহাতি। জাতীয় সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ প্রদর্শন করেছেন। জেলায় জেলায় আজ বিজেপির বিক্ষোভ কর্মসূচি। কসবা গণধর্ষণ কাণ্ডের তোলপাড় রাজ্য, প্রতিবাদ জানিয়ে বিজেপির বিক্ষোভ কর্মসূচি। এই মুহূর্তে যে ছবিটা দেখছেন সেটা বাঁকুড়ার। কসবায় যে কলেজ ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে এবং সেখানে তৃণমূলের ছাত্র পরিষদ নেতা জড়িত আছে, তার বিরুদ্ধে গতকাল আমাদের পশ্চিমবাংলার রাজ্যের সভাপতি ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার যখন আন্দোলন করে, পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং সেই গ্রেপ্তারের সাথে সাথে সারা রাত লালবাজারে তাকে আটকে রাখা হয়। এই নিয়ে একই মাসে 4 বার তাকে গ্রেপ্তার করা হয়েছে। মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায় দুর্নীতির সাথে সাথে যেভাবে গণধর্ষণ হচ্ছে পশ্চিমবাংলায়, তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি লড়াই করছে, সম্মানীয় রাজ্য সভাপতি লড়াই করছেন এবং তার জন্য মমতা ব্যানার্জির পুলিশ তাকে অ্যারেস্ট করছে। তারই প্রতিবাদে আজকে আমরা ভারতীয় জনতা পার্টি বিষ্ণুপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে বড়জোড়া চৌমাথাতে পথ অবরোধ এবং আমরা পরিক্রমা করছি। আপনারা দেখছেন একটার পর এক সেই ছবি। আজ রাজ্য জুড়ে বিজেপির প্রতিবাদ কর্মসূচি। বাঁকুড়ার ছবি আপনাদের দেখালাম সল্টলেকের ছবি। এই মুহূর্তে আপনারা দেখছেন সেই ছবি বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে। দুর্গাপুরের ছবি আপনারা দেখছেন, দুর্গাপুর থেকে সরাসরি সেই ছবি আমাদের কাছে আসছে। সেখানে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের রীতিমতো ধস্তাধস্তি, হাতাহাতি, তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা, তারা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছেন। আমরা এই মুহূর্তে আরো একটা খবরের দিকে নজর রাখবো। গতকালই আপনাদেরকে দেখিয়েছিলাম যে সুকান্ত মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছিল। এই ঘটনার প্রতিবাদ জানাতে গিয়েছিলেন তিনি। আজ সকালে তাকে মুক্তি দেওয়া হয়। প্রায় 14 ঘন্টা পর সুকান্তকে ছাড়ে পুলিশ। কসবা কাণ্ডে বিক্ষোভ দেখাতে গিয়ে শনিবারই আটক করা হয় তাকে। লালবাজার থেকে বেরিয়ে পুলিশ প্রশাসনকে নিশানা করেন সুকান্ত মজুমদার। রাজ্যে গণতন্ত্র নেই, গণতান্ত্রিক অধিকার দিতেও নারাজ পুলিশ। এবার থেকে জামিন প্রত্যাখ্যান আন্দোলন হবে বলে হুঁশিয়ারি বিজেপি রাজ্য সভাপতি, সেরকমই হুঁশিয়ারি দিয়েছেন। কসবা কাণ্ড নিয়ে সুকান্ত নিশানে রাজ্যের মুখ্যমন্ত্রী। ৩৫ জন কার্যকর্তা আমরা জামিন নেব না আন্দোলন, অর্থাৎ জামিন প্রত্যাখ্যান আন্দোলন এই শুরু করলাম। এরপরে পশ্চিমবঙ্গের যেখানে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এইভাবে গণতন্ত্রের জন্য আন্দোলন করতে গিয়ে যেখানে গ্রেপ্তার হবে, আমরা এই জামিন নেব না বা জামিন প্রত্যাখ্যান আন্দোলন করব। আমরা দেখতে চাই যে পুলিশের বেশি ক্ষমতা না বিজেপি কার্যকর্তাদের ক্ষমতা, কত জেল আছে আমরা পশ্চিমবঙ্গ পুলিশের সেটা দেখতে চাই। আর এবার যে খবর, অর্থাৎ যে ইনফরমেশন উঠে আসছে এই কসবা কাণ্ডে, কসবা ল কলেজ কাণ্ডে, সিসিটিভি ফুটেজের উপর জোর দেয়া হচ্ছে। কারণ সিসিটিভিতে এই ঘটনাক্রম কিভাবে ঘটে, কোন সময় সেখানে কারা ছিল এবং সেই সিসিটিভি ফুটেজই খতিয়ে দেখা হচ্ছে। কলেজের গেট, সেই কলেজের গেটের কাছ থেকে আইনের ছাত্রীকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, এই প্রমাণও কিন্তু সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। কৌস্তব রয়েছে আমাদের সঙ্গে। কৌস্তব, তাহলে সিসিটিভি ফুটেজটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্ষেত্রে অ্যাজ এভিডেন্স। একেবারে দেখো, পুলিশ সূত্রে যেমনটা খবর পাওয়া যাচ্ছে তাতে কিন্তু যে সিসিটিভি ফুটেজের কথা উঠে আসে, সেই সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে এই যে নির্যাতিতা, সেই নির্যাতিতাকে মনোজিতের সঙ্গে যে 2 সহযোগী রয়েছে, সেই সহযোগী টেনে হিচড়ে তারা নিয়ে যাচ্ছেন। এই সিসিটিভি ফুটেজটা কিন্তু ভীষণভাবে এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, ওই বুধবার রাতের ঘটনায় সিসিটিভি ফুটেজে কিন্তু মনোজিৎ এবং তার যে 2 সহযোগী এবং একই সঙ্গে নির্যাতিতা, সেই সিসিটিভি ফুটেজে কিন্তু সেই 3 জনকেই দেখা গেছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভিজুয়ালটা, সেটা
যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে এই নির্যাতিতাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে, সেই ফুটেজটা কিন্তু এই মুহূর্তে সব কিছুই কিন্তু যে পুলিশ তদন্তকারীরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে সব কিছু তারা খতিয়ে দেখছেন। এবং তুমি জানো যে গতকাল কিন্তু নির্যাতিতাকে এই সাউথ ক্যালকাটা ল কলেজে এখানে নিয়ে আসা হয়, তার সঙ্গে কিন্তু এবং এই যে সিসিটিভি ফুটেজের যে ঘটনাক্রম এবং সেই সময়গুলো প্রত্যেকটা কিন্তু তার যে স্টেটমেন্ট সেই স্টেটমেন্ট রেকর্ড করে সমস্ত কিছু কিন্তু সেগুলো পুলিশের তরফ থেকে সমস্ত কিছু নোট ডাউন করা হয়। এবং সেই সিসিটিভি ফুটেজই কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় হাতিয়ার এই তদন্তকারীদের কাছে, কারণ সেই সিসিটিভি ফুটেজে দেখা যায় যে মনোজিতের যে দুই সহযোগী রয়েছেন সেই মনোজিতের সহযোগী সেই নির্যাতিতাকে টেনে হিঁচড়ে তারা নিয়ে যাচ্ছেন। পুলিশ সূত্রে কিন্তু এমনটাই খবর পাওয়া যাচ্ছে যে এই সিসিটিভি ফুটেজ এবং এছাড়া আরও বিভিন্ন যে সমস্ত ফুটেজগুলো রয়েছে সিসিটিভি ফুটেজে সেইগুলো কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে এবং একই সঙ্গে নির্যাতিতার যে বয়ান সেই বয়ানকে রেকর্ড করে 7 ঘন্টার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং 3টে সিসিটিভি ক্যামেরার মূলত ফুটেজের উপর নজর রেখেছেন তদন্তকারীরা। আপাতত তোমাকে ধন্যবাদ। আর এই কসবা কলেজ কাণ্ডের ঘটনায় এখনো পর্যন্ত যে এসআইটি গঠন হয়েছে সেখানে 9 জন করা হয়েছে এবার সদস্য সংখ্যা, অর্থাৎ বাড়ানো হয়েছে তদন্তকারীদের সংখ্যা। আর এর পাশাপাশি তদন্তের গতি প্রকৃতি ঠিক কী রয়েছে, কারণ যখন এই ঘটনা ঘটেছে সেই সময় কলেজে ধৃতরা ছাড়াও আরও কয়েকজন ছিল এমনটা অনুমান করছে পুলিশ। আর তার ভিত্তিতেই কলেজ কর্তৃপক্ষকে তারা ফোন নাম্বার, নাম বিস্তারিত চেয়ে চিঠি দিয়েছে। আমরা আরও জানবো এই বিষয় নিয়ে পুলিশের কী পদক্ষেপ রয়েছে। সুপ্রিয় আমাদের প্রতিনিধি জানাচ্ছেন। সুপ্রিয়, কলেজ কর্তৃপক্ষকে চিঠি দেওয়া এবং এসআইটি সদস্য সংখ্যা বাড়ানো, ঠিক কি খবর রয়েছে আর কেনই বা এসআইটি সদস্য সংখ্যা বাড়ানো হলো? দেখো, এই তদন্তকে কিন্তু লালবাজার যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে। আর সেই জায়গা থেকেই গতকাল আমরা যেটা দেখেছিলাম যে এই যে আইনের ছাত্রী তাকে যে গণধর্ষণের ঘটনা, সেই ঘটনা তদন্তের জন্য স্পেশাল ইনভেস্টিগেশন টিম এসআইটি গঠন করা হয়েছিল এবং একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসারকে মাথায় রেখে 5 জনের এসআইটি গঠন করা হয় তদন্তের জন্য। এবং আজ আমরা যেটা লালবাজার তরফ থেকে জানতে পারছি যে 5 জনের সেই যে এসআইটি সেই বিশেষ তদন্তকারী দলে সদস্য সংখ্যা আরো বাড়ানো হয়েছে, 4 জনকে নতুন করে যুক্ত করা হয়েছে, যার ফলে কিন্তু এখন বিশেষ তদন্তকারী দলের সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 9। এবং সেক্ষেত্রে তুমি যে আরো বিষয়টা জানতে চাইছিলে যে তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে কোন কোন বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই দেখো, এই যে 3 অভিযুক্ত মনোজিৎ মিশ্র এবং তার 2 সহযোগী, তাদের প্রত্যেকের মেডিকেল লিগাল টেস্ট অর্থাৎ ফরেন্সিক মেডিসিনের বিশেষজ্ঞদের দিয়ে সেই পরীক্ষা করানো হয়েছে। অন্যদিকে এই যে ঘটনা ছাত্রী, তিনি তার অভিযোগে লিখিত অভিযোগে যে তথ্য উল্লেখ করেছিলেন যে ইউনিয়ন রুমে আরো বেশ কিছু পড়ুয়ার উপস্থিতি ছিল সেদিন, তারা কারা সেটা কিন্তু ইতিমধ্যেই জানতে পেরেছেন তদন্তকারীরা। আর সেই জায়গা থেকে এই সমস্ত পড়ুয়াদের জিজ্ঞাসাবাদ করার জন্য তাদের নাম, ফোন নাম্বার এবং ঠিকানা বিস্তারিত জানতে চেয়ে কলেজ কর্তৃপক্ষের কাছে এসআইটির তরফ থেকে চিঠি দেওয়া হয়েছে এবং আগামীকালের মধ্যেই সেই সমস্ত তথ্য কলেজের তরফ থেকে জানানোর জন্য বলা হয়েছে। এবং এই তথ্য হাতে পাওয়ার পরেই যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি বা স্পেশাল ইনভেস্টিগেশন টিমের তরফ থেকে সূত্র মারফত জানা যাচ্ছে যে যারা ছিলেন ইউনিয়ন রুমে অন্যান্য পড়ুয়ারা, তাদের সঙ্গেও কথা বলতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা। পারিপার্শ্বিক তথ্য প্রমাণের সাথে এই সমস্ত বয়ানগুলোকেও কিন্তু যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হবে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। বাহ, এবার রয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।